ওয়েলকাম টু ইংলিশ এডিশন চ্যানেল। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মডেল সেট নম্বর 7 ফ্রম ডাফ দুট কোয়েশ্চেন বাঞ্চ সেমিস্টার 3 এক্সামিনেশন। যাই হোক, আমরা আগের যে 6টা সেট আলোচনা করেছি, তোমরা আশা করি সেই সেটগুলো প্রত্যেকটা ফলো করেছো এবং কোয়েশ্চেন আনসারগুলো ভালো করে দেখে নিয়েছো। আজকের ক্লাসে আবার 40 মার্কসের এই সম্পূর্ণ যে সলিউশন সেটা আমি এই ক্লাসে আলোচনা করে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 1 দেখো, ফার্স্ট প্রোজ পোর্শন থেকে 10টা কোয়েশ্চেন্স হয় এবং সেই 10টা কোয়েশ্চেনের প্রথম প্রশ্নটা হচ্ছে উইথ হাউ মেনি ক্যারেক্টার্স ডিড দ্য ন্যারেটর ইন্টারঅ্যাক্ট ইন দ্য স্টোরি। মানে এই গল্পে ন্যারেটর কজন মেম্বারের সঙ্গে তিনি ইন্টারঅ্যাক্ট করছেন। আচ্ছা দেখো, তিনি যেমন অর্থাৎ ন্যারেটর প্রথমে মেয়েটার সঙ্গে, তারপরে হচ্ছে টি স্টল ওনার এবং তৃতীয় নাম্বার যিনি ব্যক্তি তিনি হচ্ছেন যে ওই স্টেশনের স্টেশন মাস্টার। তাহলে কজন হলো? 3 জন হলো। রাইট আনসার হচ্ছে অপশন সি 3। নাও অ্যাসাসিনস এবং রিজন, দ্য বাস্কেট সেলিং গার্ল স্টপড কামিং টু দ্য স্টেশন দেউলি। বাস্কেট সেলিং গার্ল তারা মানে তিনি স্টেশন দেউলিতে আসাটা বন্ধ করে দিয়েছিল। রিজন হিসাবে বলা হয়েছে সি ওয়াজ ম্যারিড, সে বিবাহিত ছিল। এখন এটা কিন্তু শিওর নয়, এটা ন্যারেটর ভেবেছিলেন দে সি মাইট বি ম্যারিড, সি মাইট বি ম্যারিড, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা এখানে সঠিক উত্তর কোনটা করব? এইটা দেখো যে বোথ অ্যাসাসিনস এন্ড দ্য রিজন আর কারেক্ট এন্ড দ্য রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন, এটা আমি বলতে পারবো না। তাহলে বোথ দ্য অ্যাসাসিনস এন্ড রিজন আর কারেক্ট বাট দ্য রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন, এটা বরঞ্চ আমি বলতে পারি অপশন বি তে দাগ দেব। কারণ আমি আবার বলছি যে সি ওয়াজ ম্যারিড এটা সিওর ছিল না, এটা ন্যারেটরের গেস ছিল, যার জন্য আমি অপশন বি তে দাগ দিচ্ছি। এবার নাম্বার 3 তে আছে স্টেটমেন্ট এ অ্যান্ড স্টেটমেন্ট বি। স্টেটমেন্ট এ তে আছে দ্য ন্যারেটর ওয়াজ ফ্র্যান্টিক্যালি সার্চিং ফর দ্য বাস্কেট সেলিং গার্ল। বাস্কেট সেলিং গার্লের জন্য ন্যারেটর খোঁজ করছিলেন। এবার দ্বিতীয় যে স্টেটমেন্ট বি তে বলা হয়েছে দ্য ন্যারেটর ওয়াজ কাম অ্যান্ড কোয়াইট, কিন্তু ন্যারেটর কাম অ্যান্ড কোয়াইট ছিলেন না। তাহলে স্টেটমেন্ট এ ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট বি ইজ নট কারেক্ট, দিস ইজ ইনকারেক্ট। তাহলে আমি কি করব? আমি দেখো বি ইজ দ্য রিজন ফর এ করতে পারি না, এ ইজ দ্য এ ইজ ফলস বা বি ইজ ট্রু করতে পারি না, দুটো ইন্ডিপেন্ডেন্টও করতে পারি না। আমি বলবো বি কন্ট্রাডিক্টস এ, বি এবং এর মধ্যে একটা কন্ট্রাডিকশনস রয়েছে। এবার কোয়েশ্চেন নাম্বার 4, দ্য স্টাডি দ্য ডায়াগ্রাম অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশনস টু কমপ্লিট দ্য সিকোয়েন্স অফ দ্য ইভেন্ট। সিকোয়েন্সটা দেখাতে হবে। যেমন দেখো, the narrator opened the door and stepped and off the footboard, ফুটবোর্ড থেকে সে নেমে যাচ্ছে। তারপরে যেটা হচ্ছে সেটা তোমাদেরকে যথেষ্ট কনফিউজিং করে দেওয়ার মতন। কেন? কারণ এটা তোমাকে টেক্সট ভালোভাবে না পড়া থাকলে তুমি বুঝতে পারে না, কারণ উত্তরটা হবে হি ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, সে যথেষ্ট হতাশ হয়েছিল। এইখানে তুমি অপশন সিটা লিখবে, কারণ তারপরে হি র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার এবং তারপরে হি পেস্ট আপ এন্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার, হি ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড। নাও নাম্বার 5 এ কি আছে? বলা হয়েছে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশনস। অ্যাডভার্সিটি গভীরভাবে ভাবনা চিন্তার সুযোগ করে দেয়। নাও হোয়াট ডাজ কালামস ফাদার অবজার্ভ? কালামের বাবা কি অবজার্ভ করেছিলেন অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন অ্যাডভার্সিটি অ্যান্ড ইন্ট্রোস্পেকশন? অ্যাডভার্সিটি এবং ইন্ট্রোস্পেকশনের মধ্যে তিনি রিলেশনশিপ কি অবজার্ভ করেছেন? এটা সঠিক উত্তর হবে অপশন এ, কারণ ইন্ট্রোস্পেকশন লিডস ওয়ান টু দ্য পাথ অফ সেলফ রিয়ালাইজেশন। ইন্ট্রোস্পেকশনস একজন মানুষকে তার মানে সেলফ রিয়ালাইজেশন, নিজেকে বোঝার জায়গাটা তৈরি করে দেয় বাই দ্য মিডিয়াম অফ অ্যাডভার্সিটির মাধ্যমে। ওকে, এবার কোশ্চেন নাম্বার 6, স্টাডি দ্য ডায়াগ্রাম অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশনস টু কমপ্লিট ইট। আচ্ছা, তাহলে 6 এ যে ডায়াগ্রামটা দিয়েছে দেখো, গোল করে একটা ডায়াগ্রাম দিয়েছে যেখানে মাঝে বলেছে গড ক্যান লিফট আস ফ্রম, গড আমাদেরকে লিফট আপ করতে পারে কোথা থেকে? কনফিউশন, মিজারি, মেলানকলি অ্যান্ড ফেলিওর। তাহলে রাইট আনসার ইজ অপশন সি, মেলানকলি। এই জায়গায় যে উত্তরটা হবে সেটা হচ্ছে মেলানকলি, বিষণ্ণতা। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 7, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ইন্ডিকেট দ্য কারেক্ট অর্ডার অফ ইভেন্টস। যেটা ঘটনাটা যেভাবে ঘটছে সেভাবে আমাকে বর্ণনা করতে হবে। One must understand the difference between a fear-ridden vision of destiny, এটা একেবারে শেষে ন্যারেটর কথাটা বলছেন। তাহলে কালামস ফাদার অপশন 2 তে দেখো, কালামস ফাদার ওয়াজ সাইলেন্ট ফর এ মোমেন্ট অ্যাজ ইফ জাজিং দ্য ক্যাপাসিটি, কালামস ক্যাপাসিটি
কালামের ক্যাপাসিটিটা দেখছিল যে কালামের বাবা যথেষ্ট সাইলেন্ট ছিল কিছুক্ষণের জন্য, কালামের ক্যাপাসিটিটা ভালোভাবে বোঝার জন্য। নাম্বার 3, ফর দ্য পিপল হু came to Kalam's father in distress, he was a go between their efforts, অর্থাৎ যারা কালামের বাবার কাছে আসে, কালামের বাবাকে তাদের প্রবলেমের মধ্যে ঢুকতে হয়, এটা বলা হয়েছে। আর হিউম্যান বিংস ন্যাচারালি সিক হেল্প হোয়েন দে আর অ্যালোন। ফার্স্ট আমি যেটা সাজাতে গিয়ে বলবো নাম্বার 2, এটাকে আমি 1 বলবো। নাম্বার 2 যেটা বলবো সেটা হচ্ছে হিউম্যান বিংস ন্যাচারালি সিক্স হেল্প, অ্যান্ড নাম্বার 3 হবে 3-এরটাই নাম্বার 3 হবে, এবং নাম্বার 4 হবে লাস্ট সলিউশন কারেক্ট অ্যাপ্রোচ যেটা বলেছে সেটা হচ্ছে এইটা। অতএব সেইভাবে যদি আমরা সাজাই অপশনস ডিটা মিলে যাবে। এবার একই রকম ভাবে বলেছে পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 8-এ চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ইন্ডিকেটস দ্য কারেক্ট অর্ডার অফ ইভেন্টস। প্রশ্নটা যেভাবে দিয়েছে সেভাবে যদি আমরা সাজাই, yet he despised the books and all worldly blessings and wisdom, সমস্ত ওয়ার্ল্ডলি ব্লেসিংকে সে ঘৃণা করছে, মানে দ্য লয়ার। He also realized that everything would be wiped out by death, তিনি এটা বুঝছেন যে মৃত্যু সমস্ত কিছুকে শেষ করে দেবে। He found that everything is void, frail and visionary and elusive, তিনি সমস্ত কিছুকে void, frail, visionary and elusive বলছেন। আর লয়ার admitted that the book said by the banker to him had given him wisdom। তো নাম্বার 1 যেটা আমি বলবো সেটা হচ্ছে তিনি বলছেন এই 4-এরটা হচ্ছে 1, কারণ তিনি বলছেন সমস্ত বই তাকে উইজডম দিয়েছিল। নাম্বার 2 হবে তিনি তবুও ঘৃণা করেন, নাম্বার 2 হচ্ছে 1-এরটা, এটা ডেসপাইজড করেন। নাম্বার 3 হবে এই 3-এরটা, যেখানে সমস্ত কিছুকে তিনি ফ্রেল এবং ডিলিউসিভ মনে করছেন, এবং 2-এরটা হবে 4, হি অলসো রিয়ালাইজ দ্যাট এভরিথিং উড বি ওয়াইপড আউট বাই ডেথ। তাহলে এইভাবে সাজালে অপশনস এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ট্রু ফলস স্টেটমেন্ট, কারেক্ট অর্ডারে ট্রু ফলস স্টেটমেন্ট দেখব। ওয়ান টাইম হোয়েন দ্য লয়ার লস্ট অল দ্য ইন্টারেস্ট ইন ওয়ার্ল্ডলি হ্যাপিনেস। তাহলে ট্রু এবং ফলস স্টেটমেন্টটা আমরা দেখে নেব। ফার্স্ট যেটা বলেছে যে ওয়ান টাইম একটা সময় লয়ার লস্ট অল ইন্টারেস্ট ইন ওয়ার্ল্ডলি হ্যাপিনেস, এটা ট্রু স্টেটমেন্ট, সমস্ত ওয়ার্ল্ডলি হ্যাপিনেস তিনি লুজ করছেন। নাম্বার 2 যেটা সেটা হচ্ছে দ্য ডে বিফোর দ্য রিলিজ অফ লয়ার ফ্রম দ্য সেল দ্য ব্যাংকার কেম ইন টু হিজ রুম টু ইনকোয়ার অ্যাবাউট হিজ হেলথ, তার হেলথ নিয়ে তিনি দেখতে আসছেন না, অ্যাকচুয়ালি তার ইন্টেনশনটা ছিল টু কিল দ্য লয়ারকে মেরে ফেলা, সুতরাং এটা হবে ফলস স্টেটমেন্ট। নাম্বার 3 হবে দেয়ার ওয়াজ এ হিটেড কনভারসেশন বিটুইন দ্য লয়ার অ্যান্ড দ্য ব্যাংকার অ্যাবাউট দ্য পেমেন্ট অফ 2 মিলিয়ন রুবেলস ইন দ্য সেল অফ দ্য লয়ার, অর্থাৎ হিটেড কনভারসেশন হয়েছিল, একটা উত্তপ্ত কনভারসেশন কথোপকথন হয়েছিল লয়ার এবং ব্যাংকারের মধ্যে অ্যাবাউট দ্য পেমেন্ট অফ দ্য 2 মিলিয়ন রুবেলস নিয়ে, এটাও ফলস স্টেটমেন্ট। এবং লাস্ট যেটা আছে দ্য লয়ার ডিসাইডেড নট টু টেক এ ফার্দিং ফ্রম দ্য ব্যাংকার, ব্যাংকারের কাছ থেকে কিচ্ছু নেবে না ডিসাইড করেছিল, এটা ট্রু স্টেটমেন্ট। তাহলে ট্রু ফলস, ফলস ট্রু, এটা কোনটা দাঁড়াচ্ছে? একেবারে এ, নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। লাস্ট কোয়েশ্চেন্স অফ দ্য প্রোজ সেকশনে চলে যাই, যেখানে বলা হয়েছে চুজ দ্য অপশন দ্যাট মার্কস দ্য কারেক্ট অর্ডার অফ ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্ট। আবার ট্রু ফলস দিয়েছে যেটা কোয়েশ্চেন নাম্বার 10-এ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে স্টেটমেন্ট এবং স্টেটমেন্ট বি এর মধ্যে একটা লিঙ্ক তৈরি করার কোয়েশ্চেন দিয়েছে। দ্য লয়ার ওয়াজ ফোর্সড টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ অফ দ্য ব্যাংকার, লয়ার বাধ্য হয়েছিল ব্যাংকারের চ্যালেঞ্জটা গ্রহণ করতে। আর দ্য ব্যাংকার ওয়াজ ভেরি অ্যাডামেন্ট টু ডিফেন্ড হিমসেলফ, ব্যাংকার যথেষ্ট অ্যাডামেন্ট ছিল নিজেকে ডিফেন্ড করতে। তো আমরা দেখব লয়ার কিন্তু ফোর্সড হয়নি, বাধ্য হয়নি, তাহলে এটা ফলস স্টেটমেন্ট। এই সি এরটা মিলবে, এ ইজ ফলস বাট বি ইজ ট্রু, অপশন সিটা তোমরা দাগ দেবে সঠিক উত্তর হিসাবে। এবার যাব ভার্স, ভার্সে যেটা দিয়েছে সেটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন যেটা, সেটা আওয়ার ক্যাজুয়াল এনার্জি থেকে। when the first casement is wide open, অতএব এই লাইনটা থেকে যে প্রশ্নটা দিয়েছে সেটা হচ্ছে আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস ডাজ দ্য পোয়েটেস সি দ্য গ্রে বেবুন, কোন পরিস্থিতিতে সে গ্রে বেবুনটাকে দেখছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দ্য পোয়েটেস সিজ দ্য গ্রে বেবুন when she actually stays at home, সে যখন বাড়িতে থাকছে তখন এটা লক্ষ্য করছে। এবার এই 12 এর কোশ্চেনটা কিন্তু একটু কনফিউশন, কেন? ক্যাজুয়াল এনার্জি কি সিম্বলাইজ করে? দেখো ক্যাজুয়াল এনার্জি কিন্তু নস্টালজিয়া এবং মেমোরি এটাকেও সিম্বলাইজ করে, হোমল্যান্ড এবং আইডেন্টিটি এটাকে নয়, কিন্তু লস অ্যান্ড রিমেম্বারেন্স এই দুটোকেও কিন্তু এটাকেও কিন্তু সিম্বলাইজ করে। কিন্তু নস্টালজিয়া এবং মেমোরি আবার একই সঙ্গে 3 নম্বরে তাহলে কি হবে? যদিও হোমল্যান্ড এবং আইডেন্টিটিটাকেও এটা সিম্বলাইজ করছে, তার হোমল্যান্ড এবং আইডেন্টিটির বিষয়ে, যাই হোক এটা তর্ক নয়, তর্ক হচ্ছে আরেকটা কি সিম্বলাইজ করে।
এখানে ম্যাগনিফিসেন্স অফ নেচারকেও দেখানো হয়েছে, আবার ইমমর্টালিটিটাও দেখানো হয়েছে, কিন্তু এলিয়েন ল্যান্ডের কথা বলা হয়নি। এলিয়েন ল্যান্ডের উপর গুরুত্ব দেওয়া হয়নি, আইসোলেশনের উপর গুরুত্ব দেওয়া হয়নি। আমার মনে হচ্ছে এখানে অপশনস এ এবং অপশনস ডি এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তোমাদের যে কোনো একটা দাগ দিলেই উত্তর হবে, কিন্তু তবুও তোমরা বলো, তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও যে এই দুটোর মধ্যে তোমরা কোনটাকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছো বা কেন গুরুত্বপূর্ণ বলে মনে করছো। আমি অবশ্যই তোমাদের এই কমেন্টগুলো ভালোভাবে পর্যালোচনা করব এবং সেক্ষেত্রে কমেন্ট জানাবো। ওকে, নাম্বার 13, কোয়েশ্চেন নাম্বার 13 এ বলা হচ্ছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশনস দ্যাট ইন্ডিকেটস দ্য কারেক্ট অর্ডার অফ ইভেন্টস। কারেক্ট অর্ডার দেখাতে বলেছে, অর্থাৎ কবিতাটা খুব ভালোভাবে যদি পর্যালোচনা করো তাহলে তোমরা কারেক্ট অর্ডার এখানে পেয়ে যাবে। কি রকম দেখো, প্রথমত পোয়েটেস রাইটস এ লে, তিনি একটা গান বা কবিতা লেখার চেষ্টা করছেন as a tribute to the casuarina tree. Poetess expresses her deep gratitude to the grand casuarina tree. তিনি কৃতজ্ঞতা জানাচ্ছেন। casuarina tree is the inspirations of the poetess under peace and illumination. Peace এবং illuminationের মধ্যে একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করছে। and she likes to connect the tree with the eternal nature of Borrowdale Valley in England. এবার এখানে যদি আমরা এটাকে ঠিকঠাক করে সাজাই তাহলে প্রথম যেটা হবে সেটা হচ্ছে 1 হচ্ছে 2 এরটা, তারপরে যেটা হবে সেটা হচ্ছে 3 এরটা হবে 2 এবং 3 এরটা হবে 2, হ্যাঁ নিশ্চয়ই। তারপরে আমরা 1 এরটাকে 3 বলবো এবং 4 এরটাকে 4 বলবো। তাহলে 3 1 2 4 মানে সেভাবে যদি সাজাই তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। 14, the casuarina tree is above death, মৃত্যুর উপরে casuarina tree. Statement B হচ্ছে fear, trembling, hope and death and skeleton are the symbols of mortality. Yes, fear, trembling, hope, death, skeleton এগুলো সমস্ত কিন্তু মোর্টালিটির সিম্বল হিসাবে কাজ করছে। তো সেক্ষেত্রে আমরা কোন উত্তরটাকে পছন্দ করব? দেখি অপশনসগুলো। বি কন্ট্রাডিক্টস এ, দেখো casuarina tree তো মৃত্যুর উপরে, কিন্তু ফিয়ার, ট্রেবলিং, হোপ, ডেথ এবং স্কেলটন এগুলো মোর্টালিটির সিম্বল, তাহলে এই দুটো তো সম্পূর্ণভাবে কন্ট্রাডিক্ট করে, যার জন্য রিজন হিসাবে বলতে পারবো না, এ ইজ ফলস বি ইজ ট্রু বলতে পারবো না, এ এন্ড বি। আর আবার আরেকটা কথা হচ্ছে casuarina tree is above death মানে মৃত্যুর উপরে, এই স্টেটমেন্টটাকে যদি আমি সঠিক হিসাবে ধরি তাহলে ভুল হবে। কেন? কারণ casuarina tree মৃত্যুর উপরে নয়, একটা গান বা কবিতা সেটাকে কি করতে পারে, ইমোর্টালাইজ করতে পারে। তাহলে আমি বলবো সঠিকভাবে যে এ ইজ ফলস বাট বি ইজ ট্রু, অপশন সিটাতে দাগ দেবে, কারণ এখানে কন্ট্রাডিক্টরি। আবার একই রকম ভাবে যদি এ ইজ ফলস আর বি ইজ ট্রু হয় তাহলে কন্ট্রাডিক্টরি কথাই আসছে না, যার জন্য অপশন সি এটা আমি দাগ দিতে পারবো না, অপশন সিটা দাগ দেব। ঠিক আছে, ওকে। এবার আমরা চলে যাই পরের প্রশ্ন, যেটা কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 এ বলেছে assertions এবং reasoning, death is made temporary, human memories are made timeless. death খানিক মানে ক্ষণস্থায়ী, কিন্তু human memories হচ্ছে timeless. আর the casuarina tree stands timeless while death is temporary because the legacy of love is preserved by the tree. tree এর দ্বারা প্রিজার্ভ করা হচ্ছে কি? ভালোভাবে বুঝো, the casuarina tree stands timeless while the death is temporary. death খানিক, কিন্তু casuarina tree কিন্তু timeless because of the legacy of love is preserved by the tree. লাভটা তার ট্রিটা প্রিজার্ভ করে রাখছে সেই জন্য। কিন্তু আমরা তো দেখেছি তিনি casuarina ট্রিটাকে কি করতে চাইছেন, casuarina ট্রিটাকে তিনি ইমোর্টালাইজ করছেন তার ভালোবাসার দ্বারা, অর্থাৎ লাভ ইজ প্রিজার্ভড বাই দ্য ট্রি, ট্রি এর দ্বারা লাভটা প্রিজার্ভ হচ্ছে। নিশ্চয়ই কবির যে ভালোবাসা সেটা ট্রি দ্বারা প্রিজার্ভ হচ্ছে, কারণ তার ভালোবাসাই কিন্তু এটাকে কি করতে পারে, প্রিজার্ভ করতে পারে বা ইমোর্টালাইজ করতে পারে। তাহলে আমি বলবো both assertions and reasons are correct and the reason is the correct explanations of the assertions. Okay, option A তে আমরা গেলাম। Number 16, Ulysses says, my mariner souls that have toiled and wrought and thought with me, and what is Ulysses' attitude towards his companions and expressed in these lines? এই লাইনে ইউলিসিসের যে অ্যাটিটিউডটা প্রকাশ পেয়েছে সেটা কি? ইউলিসিসের যে অ্যাটিটিউডটা প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে অপশনস বি, হি ইজ গ্রেটফুল ফর দেয়ার কম্পেনিয়নশিপ অ্যান্ড শেয়ার এক্সপিরিয়েন্সেস। তিনি কৃতজ্ঞ ছিলেন তার কম্পেনিয়ন্সের প্রতি, সঙ্গীদের প্রতি। কোশ্চেন নাম্বার 16 হয়ে গেল। এবার আমাদের কোশ্চেন নাম্বার 17, একটা ডায়াগ্রাম আছে, দেখো ডায়াগ্রামে ইউলিসিসের সম্পর্কে বলা হয়েছে রেস্টলেস ইন এজ, অ্যাডভেঞ্চারাস, ডিজায়ার্স টু ট্রান্সেন্ড দ্য মান্ডেন। তাহলে এইখানে কি বসাবো? এখানে বসাবো thirsty for knowledge and experience, option C. Now
Question number 18. Question number 18 এ বলা হয়েছে choose the appropriate options that indicate the correct order of events. Correct order of events কিভাবে সাজাবো? Number 1 যেটা বলা হয়েছে drank delight in battles with his peers. Ulysses had seen and known much. He could still remember the ringing plains of winded Troy, and he was honored himself and honored all he met. এখানে প্রথম যেটা হবে সেটা হচ্ছে এই দুইটা, Ulysses had seen and known much. নাম্বার 2 যেটা হবে সেটা হচ্ছে চারেরটা, এটা হবে 2। তারপরে 3 হবে একেরটা, কারণ তিনি ব্যাটলসে ড্রিঙ্ক করছেন, মানে ডিলাইট ড্রিঙ্ক করছেন, যে আনন্দ পাচ্ছেন ব্যাটলসে তার পিয়ার সঙ্গীদের সঙ্গে। অ্যান্ড নাম্বার 3 হবে 4। সেভাবে সাজালে কোনটা সঠিক উত্তর হবে নিজেরা ঠিক করে নাও, আমি সাজিয়ে দিয়েছি এইভাবে। কোশ্চেন নাম্বার 19, স্টেটমেন্ট এ রিঙ্গিং প্লেন্স অফ উইন্ড্রি ট্রয় কলস দ্য মাইন্ড অফ ইউলিসিস। আর ইউলিসিস ফিলস নস্টালজিক অ্যাবাউট দ্য গ্লোরিয়াস পাস্ট এক্সপিরিয়েন্সেস, নিশ্চয়ই স্টেটমেন্ট বিটাও ঠিক। আবার রিঙ্গিং প্লেন্স অফ উইন্ড্রি ট্রয় তার মাইন্ডটাকে, ইউলিসিসের মাইন্ডটাকে কল করছে। এই ক্ষেত্রে আমি কিন্তু বলতে পারি যে বি ইজ দ্য রিজন ফর এ, অপশনস বি তে দাগ দেবে। নাম্বার 20, এবার আমার পরের কোশ্চেন, লাস্ট কোশ্চেনস অফ দ্য পোয়েট্রি সেকশন। এজ ইজ নট এ বার টু দ্য গ্লোরিয়াস অ্যাচিভমেন্টস। এজ কিন্তু গ্লোরিয়াস অ্যাচিভমেন্টের বিরোধী নয়। আর হিউম্যান বিংস ক্যান ডু সাম ওয়ার্ক নোবেল নোট ইফ দে কিপ দেয়ার স্পিরিট আনফ্ল্যাগড। একেবারে সঠিক, এবং আমরা এটা বলবো assertions and reasons are correct and the reason is the correct explanations of the assertion. এবার ড্রামা সেকশনে চলে যাই। ড্রামা সেকশনে ফার্স্ট কোশ্চেন কেস স্টাডি থেকে দিয়েছে, while preparing the coffin for Bartley the old villagers wonder at the absence of nails. ওল্ড যে ভিলেজার্স তারা কিন্তু এই পেরেক না থাকার জন্য খুব আশ্চর্য হচ্ছেন। হাউ ডাজ ক্যাথলিন ম্যানেজ দ্য সিচুয়েশনস? ক্যাথলিন ম্যানেজ করছে সিচুয়েশনটা কোন কথাটা বলে? এখানে নাম্বার সি তে দেখো, সি টেলস পিপল দ্যাট ডিউ টু দ্য ওল্ড এজ অ্যান্ড ব্রোকেন হার্ট সি ক্যান নট রিমেম্বার অ্যাবাউট দ্য নেলস। এটা সঠিক উত্তর হবে, কারণ ক্যাথলিন বলছে বৃদ্ধ হওয়ার জন্য এবং তার দুঃখে ভারাক্রান্ত হওয়ার জন্য সে কিন্তু এই নেলসটার কথা মনে রাখতে পারেনি। এবার কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22 তে বলা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট অপশনস দ্যাট ইন্ডিকেটস দ্য কারেক্ট অর্ডার অফ ইভেন্টস। কারেক্ট অর্ডার অফ ইভেন্টস যদি আমরা সাজাই, প্রথমে নোরা বলছে ব্রেড ডিস্ট্রয়েড অ্যান্ড বার্টলে উইল হ্যাভ টু গো উইদাউট ইটিং। ব্রেডটা খারাপ হয়ে গেছে। ক্যাথলিন স্কোল্ডস মরিয়া, ক্যাথলিন মরিয়াকে স্কোল্ডস করছে ফর নট গিভিং বার্টলে আর ব্লেসিংস, তার আশীর্বাদ না দেওয়ার জন্য। মরিয়া ক্রাইজ আউট দ্যাট বার্টলে হ্যাজ গন অ্যান্ড সি উইল নেভার সি হিম এগেন, সে আর বার্টলেকে দেখতে পাবে না, মরিয়া বলছে। আর ক্যাথলিন রিমেম্বার্স দ্যাট বার্টলে ফরগট হিজ ব্রেড। সঠিক উত্তর হবে প্রথমে এই তিনেরটাকে আমি 1 বলবো, তারপরে আমরা এই 2এরটাকে 2 বলবো, তারপরে আমরা 4এরটাকে 3 বলবো এবং 1এরটাকে 4 বলবো। এভাবে যদি সাজাই তাহলে সঠিক উত্তর হবে অপশনস এ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নাও 23, কোশ্চেন নাম্বার 23 তে বলছে অ্যাসাসিনস এবং রিজন। মরিয়া ইজ ফ্রাইটেন্ড when she sees the grey pony. গ্রে পনিটাকে দেখে সে খুব ভীত হয়ে পড়েছিল। ইট ইজ এ ব্যাড ওমেন, এটা একটা খারাপ লক্ষণ। একদম একদম, both the assertions and the reasons are correct and the reason is the correct explanations of the assertions. এবার আছে 24, ট্রু ফলস স্টেটমেন্ট। রাইডার্স টু দ্য সি বিগিন উইথ মরিয়াস কনভারসেশনস উইথ হার ডটার্স, এটা ফলস, কারণ ক্যাথলিন এবং নোরা দিয়ে শুরু হচ্ছে। নাম্বার 2, বার্টলে ইজ প্ল্যানিং টু গো টু দ্য গ্যালোয়ে ফেয়ার, বার্টলে গ্যালোয়ে ফেয়ারে যাচ্ছে, এটা ট্রু স্টেটমেন্ট। মরিয়া পারসুয়েটস বার্টলে টু গো টু দ্য সি, মরিয়া তার বার্টলেকে সমুদ্রে যেতে বলছে, তাহলে এটা ফলস স্টেটমেন্ট। এবং রাইডার্স টু দ্য সি এন্ডস উইথ মরিয়াস রেজিগনেশনস টু হার ফেট, একেবারে ভাগ্যের কাছে মরিয়া নিজেকে উৎসর্গ করছে, মানে ছেড়ে দিচ্ছে। ফলস ট্রু, ফলস ট্রু, কোনটা সঠিক উত্তর চেক করে নাও নিজেরাই। 25, question number 25, last of the drama questions. Moria tells Bartley that she does not care about the price of 100 horses when her only son is going to the dangerous sea. আর স্টেটমেন্ট 2 তে বলেছে she is practical in respect of the family's happiness. সঠিক উত্তর হবে যে 2 is the reason for A, কারণ এই স্টেটমেন্ট 2টাই হচ্ছে প্র্যাকটিক্যাল হওয়ার জন্যই মরিয়া বার্টলেকে বলছে যে she does not care about the price of 100 horses. B is the reason of A, মানে statement 2 is the reason of statement 1. Textual grammar. Question number 26. She did not gone down এরকম হয় না, did not go down হবে। কারেকশন অফ এররে একেবারে সঠিক উত্তর হচ্ছে অপশন সি।
নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 2 গ্রামারের। পিপল ভিজিটেড আওয়ার হোম, দে উড অফার থ্যাঙ্কস আফটার বিং কিউর, আই অলসো রিমেম্বার ইট। এটা যদি কমপ্লেক্সে করি তাহলে দেখবে প্রথম উত্তরটা সঠিক হবে, আই অলসো রিমেম্বার পিপল হু ভিজিটেড আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিউর। And number 28 এ স্প্লিট করতে বলেছে, why don't you say this to the people who come to you for help and advice? এটা সবচেয়ে সঠিক হচ্ছে অপশনস বি, people come to you for help and advice, and why don't you say this to the people? নেক্সট কোশ্চেন মানে কোশ্চেন নাম্বার 29 এ যেটা বলেছে, ইউলিসিস বলছে যে ইট মে বি দ্যাট উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস। যখন ন্যারেশন চেঞ্জ করব এই এক একটাই দেখো সঠিক উত্তর হচ্ছে, ইউলিসিস সেড দ্যাট ইট মাইট বি that they would touch the happy isles. And number 30, must have I seen and known, split করতে বলেছে, এটা সঠিক উত্তর অপশনস বি, I have seen much, I have known much. ওকে, এবার আমাদের সঠিক উত্তর যেটা করা সেটা হচ্ছে আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজটা আমি ভালোভাবে পড়ে নিয়েছি এবং এখান থেকে উত্তরগুলো আমি সহজে করে নিয়েছি। এই ক্লাসটাতে আমি আনসিন প্যাসেজের শুধুমাত্র আনসারটা দিচ্ছি, তোমরা আনসিন প্যাসেজটা ভালোভাবে পড়ে নাও এবং আনসারগুলো একটু চেক করে নাও। আনসারগুলো যদি দেখি তাহলে প্রথমে 31 এ বলা হয়েছে, হোয়াট ইজ দ্য কমন অ্যাজাম্পশন অ্যাবাউট দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডিং টু দ্য অথর, এটা সঠিক উত্তর হচ্ছে অপশনস বি, হোপলেস। 32, হোয়াট ইজ দ্য অথরস ভিউ অন দ্য রিলেশনশিপ বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, 32 হচ্ছে অপশনস বি, ল্যাঙ্গুয়েজ ক্যান করাপ্ট থট অ্যান্ড থট ক্যান করাপ্ট ল্যাঙ্গুয়েজ। নেক্সট আমরা যাব 33 তে, হোয়াট does the author mean by the decline of a language by ultimately have a political and economical issues? 33 options B hobe, language decline is caused by the broader societal factors. 34, what is the necessary to improve the English language according to the author? 34 এর options hobe options D, conscious action. 35, what does the author compare the decline of the language to? language এর যে decline এর সঙ্গে author কিসের comparison করেছেন? 35A, person taking to drink, যে ব্যক্তিরা ড্রিঙ্ক গ্রহণ করে তার সঙ্গে। 36 এ স্প্লিট করতে বলেছে দুটো সেন্টেন্স, যদি স্প্লিট করো তাহলে অপশনস বি তে স্প্লিট করতে পারবে, দেখবে মডার্ন ইংলিশ স্পেশালি রিটেন ইন ইংলিশ, তো মডার্ন ইংলিশ স্পেশালি রিটেন ইন ইংলিশ ইজ ফুল অফ ব্যাড হ্যাবিটস আর দে স্প্রেড বাই ইমিটেশন। 37, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড স্লোভেনলিনেস, এই স্লোভেনলিনেস কথাটার মানে হচ্ছে অশ্লীলতা, এটার অ্যান্টোনিম হচ্ছে এ, এলিগেন্স। সিনোনিম হচ্ছে আর্কেইজমের সিনোনিম হবে, আর্কেইজম মানে হচ্ছে প্রাচীনত্ব, মানে যেটা আমরা অনেক পুরনো বলি, যেটা দুটোই দাঁড়ায়, অ্যান্টিকুইটিও হতে পারে, অবলসেন্সও হতে পারে। অবসোলেন্সেস কথার মানে হচ্ছে পুরানো এবং অ্যান্টিকুইটি মানে প্রাচীন যুগ, আমরা সি রাইট আনসার দেব, তোমরা ডিটাও করতে পারো। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্রফাউন্ডলি মিনস, প্রফাউন্ডলি বলতে বোঝায় ডিপলি অ্যান্ড ইন্টেন্সলি। And the last questions of this class 40, what is the closest meaning of the decadent? Decadent এর closest meaning কি? Decadent মানে যেটা কাছাকাছি মিনিং সেটা হয় corrupt, options A is the right answer. তাহলে আমরা আলোচনা করলাম আজকে sheet number 7 from Duff Dutt question bunch for semester 3 examinations class 12 HS examination. আশা করি এর অ্যানসারগুলো তোমরা ভালোভাবে চেক করবে, নোট করবে, উল্লেখ করবে তোমাদের বইতে এবং পরে ক্লাসের জন্য ওয়েট করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই ফর টুডে।